আপনারা জানো বাংলাদেশ থেকে এসে এখানে না বলেন যে ভাই এসে ভুল করছি। আপনারা যেখানে আসবেন আমাকে আগে জানাবেন, আমি আপনাদেরকে বুঝাবো সেই বিষয়, সঠিক তথ্যটা আমি আপনাদেরকে জানাবো। তারপর যদি ভালো লাগে আসবেন। আমার যে কাজের ভিডিওগুলো, আপনারা ইলেকট্রিশিয়ানের কাজ বলেন বা বিভিন্ন রকমের কাজের ভিডিও বলেন, এগুলো কিন্তু আপনাদের বুঝাতে হলে আমার অনেক কথা বলতে হয়। তো এই যে কাজগুলো, বিদেশের কাজগুলো হলো ধৈর্যের ব্যাপার। যদি আমার ভিডিওটা আপনার দেখার একটু ধৈর্য না থাকে, তাহলে আমি মনে করি আপনার এই বিদেশের বাড়িতে আসার কোনো দরকার নেই। কারণ কেন? একটা কাজ শিখতে গেলে এখানে অপার মানুষ, পর মানুষ, আপনাকে সেই কাজটা শিখতে হলে তার অনেক পিছনে পিছনে কষ্ট করতে হবে, কাজ করতে হবে। মানে সে আপনার যদি ওস্তাদ হয়, তার সকল কাজগুলো করে দিতে হবে, তার সাথে ভালো একটা সম্পর্ক করতে হবে, তারপর কাজ শিখবেন। যদি আপনার ধৈর্য না থাকে কিভাবে একটা কাজ শিখবেন? যারা সৌদি আরবে আছেন, কোন কাজ শিখলে ভালো হবে বা কোন কাজে আপনারা আসতেছেন, সেই কাজটা আসলে কতটা ভালো, কতটা জনপ্রিয়, এই সব বিষয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। তো আমি সৌদি আরব থেকে এই সৌদি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জায়গায় ভিডিও বানাই। আমি যে কাজ করি সেই কাজগুলোর ভিডিও আপনাদেরকে দেখাই এবং কি শিখাই। আমি যতটুকু জানি আপনাদেরকে ধারণা দেই, শেখার জন্য মানে সহজ করে দেই। তারপরে বিভিন্ন পেশায় বিভিন্ন জায়গায় আমাদের বাংলাদেশি ভাইয়েরা কাজ করে, ইন্ডিয়ান ভাইয়েরা কাজ করে, দোকান হোক, মার্কেট হোক। আমি সাক্ষাৎকারের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে সুবিধা অসুবিধা তুলে ধরি আপনাদের জন্য, যাতে আপনাদের একটু ভালো হয়। বা অনেক ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে, অনেক ভাইয়েরা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসেন, আপনারা না জেনে এসে বিভিন্ন বিপদে পড়েন, সেগুলো আমি তুলে ধরি, যাতে আপনারা সবাই এই ভিডিওগুলো দেখে জেনে শুনে আসতে পারেন এই সৌদি আরবে। তো আমার কাজ হচ্ছিল আপনাদেরকে সঠিকটা জানানো, এবং কি আমি যে কাজ করি সেই কাজগুলো আপনাদেরকে দেখানো, শিখানো, যদি কেউ সেই কাজে আসতে চান বা করতে চান সেজন্য। এখন পাশাপাশি অনেক ভাইয়েরা বলেন যে ভাইয়া আমি বসে আছি, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। আর আপনারা জানেন এই বিষয়ে কাজ করলে অনেক ভাইয়ের সাথে পরিচয় হয়, অনেকের সাথে পরিচয় হওয়ার পরে বিভিন্ন জায়গায় দুই একজন কাজ দেয়া যায়, কিন্তু সবাইকে কাজ দেওয়া আমার পক্ষে সম্ভব না। তবে আমি এতটুকু পারবো আপনাদের জন্য। যেমন আপনি একটা রেস্টুরেন্টে আসলেন, তো সেখানে আপনাকে বলল যে ভাই আপনার 800 রিয়াল বেতন। তো আপনাকে বলে আনার পরে আপনাকে ওইখান থেকে বললো যে বেসিক 800, কিন্তু ওভার টাইমে পাবেন 800 900, আপনার 2000 টাকা হয়ে যাবে। তো আসলে এই কথাগুলো কি সত্যি না মিথ্যা, এইগুলো আমি কিন্তু তুলে ধরি বিভিন্ন ভিডিওর মাধ্যমে। এই তুলে ধরার কারণে আপনার অনেক ভাইয়েরা কিন্তু আসার আগেই বুঝতে পারেন, তারপরে বলে দেন যে না ভাই আমার বেসিক যদি ভালো না হয়, শুধু ওভারটাইমের টাকা দেখিয়ে কিন্তু আমাকে কোনো লাভ নাই। কারণ ওভারটাইম হচ্ছে আপনার ভাগ্য, হতেও পারে নাও হতে পারে। তো আপনি যদি এসে ওভারটাইম না পান, তাহলে কিন্তু আপনার ওই বেসিকটা নিয়েই থাকতে হবে। তো এরকমের অনেক ভাইদের সাথে আমার পরিচয় হয়েছে, যারা বেসিকটা পাওয়ার পরে বলতেছে ভাই এর থেকে দেশের বাড়িতে যদি গার্মেন্টসে কাজ করি তাও বেশি ইনকাম করা যায়। অনেক ভাইয়েরা আমার সাথে বলছেন যে ভাইয়া আমার দেশে ইনকাম ভালো ছিল, এখানে তো অনেক কিছু বুঝে আসছি যে এটা ফ্রি ওটা ফ্রি, খাওয়া থাকা, তারপরে বেসিক 800, তারপর আরো দিবে আমাকে ওভার টাইমের টাকা, তারপর রেগুলার ডিউটি হলে আরো 300 প্লাস দেবে। কিন্তু এগুলো কিন্তু সব জায়গায় সত্যি না। তো এগুলো আমি আপনাদের তুলে ধরি, আপনাদেরকে জানাই। তা এই আমার ভিডিও দেখে অনেক ভাইয়েরা বাংলাদেশ থেকে আমাকে কমেন্ট করছে, ভাই আমাকে তো এই এজেন্সি এরকমের বলছিল, আমি যাব না ভাই, যদি আমার বেসিকই ভালো না হয় তাহলে ওভার টাইমের টাকা দেখে গিয়ে কি লাভ। তো এরকমের তথ্যগুলো আমি জানাই। তারপরে এই ফুড ডেলিভারির কাজে বিভিন্ন রকমের ভাইয়েরা এসে প্রতারিত হয়। যেমন আসার পরে বলে যে ভাইয়া আমি সৌদি আরবে আসার আগে আমাকে বলছে যে আমাকে 3000 রিয়াল 3500 রিয়াল বেতন দেওয়া হবে, তারপর যদি আমি বেশি ডিউটি করি 10 ঘন্টার পরে আরো বেশি দেওয়া হবে। আসলে এগুলো কি সত্যি কিনা, এগুলো কিন্তু আমার ভিডিওর মাধ্যমে দেখবেন, আমি অনেক জানিয়েছি আপনাদেরকে। তো এই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। কারণ আমি যখন বিদেশে আসি নাই, তখন আমি মনে করছি ওখানে হালকা অল্প কিছু কষ্ট করলে মনে হয় 20 টাকা ইনকাম করা যায়। এই ধারণাটা আমার ভিতরে ছিল। আপনাদের ভিতরে কি ছিল আমি জানি না। কারণ অনেক ভাইয়েরা বলছে যে এখানে অল্প কিছু কষ্ট করলেই দেখা যায় যে বেশি ইনকাম করা যায়। তো এগুলো আমার জানানোর কথা ছিল বা আমি জানাইতাম। তো অনেক ভাইয়েরা আমাকে বলেন যে ভাই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন প্লিজ। তখন আমি বলছি যে আচ্ছা ঠিক আছে দেখি। তো দুই একজনারে আমি কাজের ব্যবস্থা করে দিতাম। এখন শত শত লোকে আমাকে কমেন্ট করেন যে ভাইয়া একটা কাজ দেন, কাজ দেন। এখন যদি এই কাজ দেওয়াটা আমার পেশায় হয়ে যায়, আবার অসুবিধাও আছে। যেমন আমার নিজের কোনো কাজ নাই,
আমি বিভিন্ন ভাই বেরাদারের মাধ্যমে লোকজন কাজে দেই দুই একজন, কারণ আপনাদের রিকোয়েস্টে। দেখেন, আমার কিন্তু কাজ দেওয়া দায়িত্ব না, আপনাদের একটা কাজ শিখাইয়া পারফেক্ট তৈরি করা, এটা কিন্তু আমার উদ্দেশ্য ছিল এই চ্যানেলের মাধ্যমে। তো এখন ঘটনা হচ্ছে, যে ভাইয়েরা আমার কাছে কাজের কথা বলেন, ম্যাক্সিমাম লোকই কাজ জানেন না, আবার অল্প কিছু লোকে কাজ জানেন। বেশিরভাগই যে লোক আসে আমার কাছে, মানে আমার সাথে যোগাযোগ করে, ম্যাক্সিমাম লোকই কাজ জানে না। আর যারা কাজ জানে তাদেরও বিভিন্ন জায়গায় কাজ যাদের দিয়েছি, এই কাজ দেওয়ায় আমার নামে কিন্তু একটা বদনামও চলে আসে। সেই বদনামটা কি? এক একটা প্রজেক্টে যখন আপনি একটা লোক কাজে দিবেন, ওই লোকটা স্যালারি পেয়েছে কিনা বা সে পায় নাই, এইগুলা কিন্তু আমার হাতে কিছু নাই। কারণ অনেকেই জানেন, যারা পুরনো তারা জানেন। এখন নতুন যারা কাজ করতে যান, তারা মনে করেন আসলে আরিফ ভাই যেখানে কাজে দিল সে বেতন দিতেছে না, আসলে আরিফ ভাই লোকটা ভালো না। তো আমার কথা হচ্ছে, এরকমের বিভিন্ন প্রজেক্টে 3 মাস 4 মাস স্যালারি দেয় না। তো না দেওয়ার কারণে একটা ভুল বোঝাবুঝি হয়। তো আমি চাই যে এই ভুল যে বোঝাবুঝি, এই বোঝাবুঝির ভিতরে আমি থাকতে চাই না। আমার কথা হচ্ছে, আমার নিজের যদি ব্যক্তিগত কোনো কাজ থাকে, সেটা আমি কাজে যদি লাগাই, সেই স্যালারিটাও কিন্তু আমার উপরেই থাকবে, আর আমি দিতে পারবো। আর না দিতে পারলে তো আপনাদের কাজে নিয়ে আসবো না। এখন আমি যাদের হেল্প করি, বিভিন্ন জায়গায় কাজ দিই, ভাই ওইটা একদম আমার কোনো হাতে নাই। শুধু আপনাদের রিকোয়েস্টে, আপনাদের কারণে আমি কাজে দিয়ে দিলাম। এখন সে যদি স্যালারি লেটে দেয় বা না দেয়, আমার কিছু করার নাই। এখন এই নিয়ে ভুল বোঝাবুঝি। তো এই জন্য আমি অনেক রিকোয়েস্ট করছি, যারা স্যালারি দেয় না, অনেকের কাছে রিকোয়েস্ট করি, ভাই প্লিজ তাদের স্যালারিটা দিয়ে দেন, ভাই আমি চেক পাই না, চেক পাইলে দিয়ে দেবো, এই সমস্যা ওই সমস্যা। আবার কাজ সাইরে যায়, তখন স্যালারিটা দেয় না, লাস্টের বেতন পায় না, এরকম হয়। আমার নিজের স্যালারি অনেক বাকি আছে বিভিন্ন জায়গায়। তো এই জন্য আমার কাছ থেকে আপনারা অন্তত এটা আশা করেন যে, একটা যদি কাজ শিখতে চান আমাকে কমেন্ট করেন, আমি সেটা শিখাতে পারবো, আমি যদি জানি। বা একটা আইডিয়া চান যে সৌদি আরবে আসলে আমি নতুন যদি যাই, আমার কি করণীয়, কিভাবে আমি থাকতে হবে, কিভাবে আমার করতে হবে, আপনারা সেই পরামর্শ নিতে পারেন। আপনারা সবাই কমেন্ট করবেন যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন, আমার কাছে জানতে পারেন যে আপনারা কোন বিষয়ে আসতে চান, আর কোন বিষয়ে আসলে কি কাজে ভালো হবে বা কোনো সমস্যা হবে, এগুলো আপনারা জানতে পারেন। যেমন আপনি যদি একটা কোম্পানিতে আসেন, সেই কোম্পানিটার নাম আমাকে বলেন, আমি যদি চিনি, সেই কোম্পানিটার সঠিক তথ্য আমি দিতে পারবো আপনাকে। এখন অনেক ভাইরা আসলে দেন যে, ভাই আমি এই কোম্পানিতে আসতে চাই, তো সেই কোম্পানির নামটা আমি গুগলে সার্চ দিলেও পাই না। ঠিক আছে, তো কিভাবে আপনাদেরকে জানাবো? তো আমি মনে করি আপনারা নামি দামি কোম্পানিতে আসেন, জেনে শুনে আসেন, তারা কখনো প্রতারণা করে না। তারা যেভাবে বলে সেভাবে আপনাদেরকে সবকিছু দিবে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি কোনো ভাই থেকে থাকেন যে আপনি কোনো বিষয় জানতে চান, কি বিষয় আসলে ভালো হবে, কি কাজ জানেন আপনি, ওই কাজটার কতটুকু চাহিদা এই সৌদি আরবে, সেগুলো আমি জানাতে পারবো আপনাদের। আর কাজের বিষয় হচ্ছে, অনেক ভাইয়েরা কাজ চান, তো আমার হাতে কিন্তু এরকমের কাজ নাই। আপনাদের বিভিন্ন রকম জানাই তথ্যগুলো, এটাই আমার কাজ। আর অনেক ভাই আমাকে কমেন্ট করছেন যে, ভাইয়া আসলে গাড়ির যে মাকসালা, এই মাকসালার কাজটা কেমন, যে কার ওয়াশ যে দোকানগুলো থাকে। তো এরকম যে কমেন্টগুলো করেন, এগুলোর কিন্তু সঠিক তথ্য আমি দিতে পারবো কিভাবে, আমি নিজেও জানি। আবার আমার যারা বন্ধু বান্ধব, আমার যারা পরিচিত কার ওয়াশ যে মহলে কাজ করে দোকানে, তাদের ইন্টারভিউ নিলেই আপনারা পাবেন। আর তারা কখনো মিথ্যা বলবে না, আমার কাছে মিথ্যা বলতে পারবে না, কারণ আমি সৌদি আরবে আসি, আমি কাজগুলো জানি। আবার অনেকবার রেস্টুরেন্টে আসবেন, আপনারা রেস্টুরেন্টে আসলে আপনাদের কত ঘন্টা ডিউটি, আপনারা কোনো রেস্ট করতে পারবেন কিনা, যাবতীয় সবকিছু কিন্তু আপনাদেরকে আমি বুঝিয়ে বলতে পারবো। যারা সৌদি আরবে আছেন, কোন কাজ শিখলে ভালো হবে, বা কোন কাজে আপনারা আসতেছেন, সেই কাজটা আসলে কতটা ভালো, কতটা জনপ্রিয়, এই সব বিষয়ে আমাদের কাছে আপনারা সবকিছু জানতে পারবেন। কমেন্ট করবেন, তাহলে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা আপনাদের বোঝানোর জন্য ছিল। তো আপনারা কমেন্ট করবেন, আমি সেই দোকানে বা সেই কাজের স্থানে ছুটে যাব, গিয়ে যারা কাজ করে তাদের সাক্ষাৎকার নিব, আসলে এই কাজটা কতটুকু ভালো, আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা। কারণ আমি চাই আমার এই সৌদি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে, আমি চাই আপনারা যেন বাংলাদেশ থেকে এসে এখানে না বলেন যে, ভাই এসে ভুল করছি। আপনারা যেখানে আসবেন আমাকে আগে জানাবেন, আমি আপনাদেরকে বুঝাবো সেই বিষয়ে, সঠিক তথ্যটা আমি আপনাদেরকে জানাবো, তারপর যদি ভালো লাগে আসবেন। আমার যে কাজের ভিডিওগুলো, আপনারা ইলেকট্রিশিয়ানের কাজ বলেন বা বিভিন্ন রকমের কাজের ভিডিও বলেন,
এগুলো কিন্তু আপনাদের বোঝাতে হলে আমার অনেক কথা বলতে হয়। তো এই যে কাজগুলো, বিদেশের কাজগুলো হলো ধৈর্যের ব্যাপার। যদি আমার ভিডিওটা আপনার দেখার একটু ধৈর্য না থাকে, তাহলে আমি মনে করি আপনার এই বিদেশের বাড়িতে আসার কোনো দরকার নেই। কারণ কেন, একটা কাজ শিখতে গেলে এখানে অপার মানুষ, পর মানুষ, আপনাকে সেই কাজটা শিখতে হলে তার অনেক পিছনে পিছনে কষ্ট করতে হবে, কাজ করতে হবে। মানে সে আপনার যদি ওস্তাদ হয়, তার সকল কাজগুলো করে দিতে হবে, তার সাথে ভালো একটা সম্পর্ক করতে হবে, তারপর কাজ শিখবেন। যদি আপনার ধৈর্য না থাকে কিভাবে একটা কাজ শিখবেন? অনেক ভাইয়েরা হোটেলের বিষয়ে আসছে, কথায় কথা অনেক আসে, বুঝাতে হয়। হোটেলের বিষয়ে আইসা সে দেখে যে অনেক কষ্ট, বেতন কম, তারপরে কাজ রান্না করে খাইতে হয়, আবার অনেক সময় হোটেল থেকেও খাবার খেতে হয়, একবেলা রান্না করতে হয়, তাই অনেক কষ্ট দেখে, অনেকে চলে গেছে। আর অনেকে আছে, যারা আছে তারা আমরা দেখছি যে তারা খুব ভালো ভালো পজিশনে গেছে অনেক লোক কাজ শেখার পরে। তো এখন আপনাকে যদি ধৈর্য না দেন এই কাজের উপরে, এই প্রবাস লাইফে, তাহলে কিভাবে আপনি সফল হবেন? তো যারা ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমার যে ভিডিওগুলো, কথাগুলো আপনি যদি শোনেন, ইনশাল্লাহ বিফলে যাবে না। এখন সবার তো কাজে আসবে না, যারা এই লাইনে কাজ করতে চান তাদের কাজে আসবে। আর আপনি কোন বিষয় জানতে চান আমাকে কমেন্ট করবেন, আমি যদি জানি আপনাদেরকে জানাবো, আর না জানলেও আমি সঠিক জায়গা গিয়ে জেনে তারপর আপনাদেরকে জানাবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কথা বাড়াবো না। তো নেক্সট ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ।